নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। নজর রাখতে হচ্ছে আজ বাংলাদেশের আপডেটের দিকে, তার কারণ এতদিন পর্যন্ত যা যা হয়েছে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে কি পরিস্থিতি না একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে তা বলা যায় না, কিন্তু খানিকটা বা অনেকটা স্বাভাবিক বলতেই পারেন। একটু নজর রাখি এই মুহূর্তে কি অবস্থা বাংলাদেশে। টানা আন্দোলন, আর সেই আন্দোলনের জেরে আমরা দেখেছি যে রাজধানী ঢাকা সহ দেশের একটা বড় অংশ, বাংলাদেশের একটা বড় অংশ একেবারে স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বলা ভালো গোটা বাংলাদেশই স্তব্ধ হয়ে গেছিল। ঢাকার মধ্যে ট্রেন চলাচল করছে না, যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন বলা যায়। অন্যদিকে ইন্টারনেট পরিষেবা, সেই ইন্টারনেট পরিষেবাও বিচ্ছিন্ন। মানুষ ইন্টারনেট পরিষেবা পাচ্ছে না কারণ ইন্টারনেট পরিষেবা বন্ধ। স্কুল কলেজ, সেই সব স্কুল কলেজে তো আসতে বারণ করে দেওয়া হয়েছে পড়ুয়াদের। স্বাভাবিকভাবেই রাস্তায় সেনার টহল দেখা যাচ্ছে। এই ছবিটাই এখন বাংলাদেশে ধরা পড়ছে, কারণ কারফিউ জারি রয়েছে। কিভাবে মানুষজন বেরোবে, কোনো শিথিলতা নেই তো, চারিদিক স্তব্ধ। পড়ুয়াদের আন্দোলন রুখতে প্রথম থেকেই দেখা গিয়েছে যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং সেই কড়া পদক্ষেপের কথাই কিন্তু বলা হয়েছিল শেখ হাসিনার সরকারের তরফ থেকে। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের জেরে আমরা দেখেছি যে বাংলাদেশ কিভাবে অশান্ত হয়ে উঠেছিল। এখন অনেকটা স্বাভাবিক হলেও পুরোটা কিন্তু নয়, যেমনটা আপনাদের বলছিলাম। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে স্পষ্ট করে বলেছেন, আন্দোলন থামানোর জন্য আরও কঠিন পদক্ষেপ যদি নিতে হয় তাহলে আরও কঠিন পদক্ষেপ নিতে পারে হাসিনা সরকার। পাশাপাশি এও জানানো হয়েছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করবেন তারা, কারণ এই পরিস্থিতি স্বাভাবিক করাটাই হাসিনার সরকারের একমাত্র লক্ষ্য এখন। এর ফলে স্বাভাবিকভাবেই যে স্তব্ধ হয়েছিল বাংলাদেশ বা যে পরিস্থিতি বাংলাদেশে, তাতে ব্যবসা বাণিজ্যে বড় প্রভাব তো পড়বেই, কারণ সবকিছু বন্ধ, সবকিছু স্তব্ধ। শিল্প কারখানা সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় সরকারের তরফ থেকে। এবং আপনাদের জানিয়ে রাখি, বারবার আমরা দেখেছি যে হাসিনার সরকার উদ্বেগ প্রকাশ করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বারবার বলা হয়েছে। তিনি বলেছেন যে দ্রুতই অবস্থার পরিবর্তন হবে এবং পরিস্থিতি শান্ত করে এনেছে তারা, এমনটাও বারবার তাদের তরফ থেকে জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনা করার পর এরপর কারফিউ শিথিলতার বিষয়, পরিস্থিতি যেমন হবে সেই বিষয়ে সরকার পদক্ষেপ নেবে যে কারফিউ কতটা শিথিল করা যায় কি যায় না। সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেখেছিলাম আমরা যে বাংলাদেশের সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। গত রবিবার সেই মামলার রায় দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। সে দেশের শীর্ষ আদালত রায় দিয়েছে এবং স্পষ্ট বলা হয়েছে যে সরকারি চাকরিতে কোটা থাকবে মাত্র 7%। এই কোটা কিন্তু সব মিলিয়ে, সেখানে মুক্তিযোদ্ধাদের কোটাও যেরকম রয়েছে তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সব মিলিয়ে মোট 7%। আর বাকি নিয়োগ তাহলে কিভাবে হবে? বাকি নিয়োগ হবে একেবারে মেধার ভিত্তিতেই। স্বাভাবিকভাবে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশের সরকার, হাসিনার সরকার। এমনকি আন্দোলনকারীরা তারাও কিন্তু আদালতের রায় নিয়ে একেবারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। পজিটিভিটি দেখা যাচ্ছে চারিদিকেই। তার কারণ মেধার ভিত্তিতে নিয়োগ, এই কথা তো বলা হয়েছে। তবে আন্দোলন থেকে যে এখনই তারা সরে আসছেন এমনটা কিন্তু তারা বলছেন না। তারা এখন দাবি করছেন যে আন্দোলনে যে সকল পড়ুয়াদের মৃত্যু হয়েছে তাদের মৃত্যুর জন্য কারা দায়ী, আসলে যারা দায়ী তাদের বিচার চাই। বারবার এই কথাই আন্দোলনকারীদের তরফ থেকে বলা হচ্ছে। বাংলাদেশের যে পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করলাম, দ্রুত একেবারে স্বাভাবিক হোক বাংলাদেশ, সেটাই কিন্তু চাওয়ার। ধীরে ধীরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। এবার প্রত্যেকের অপেক্ষা যাতে একেবারে আগের ছন্দে, চেনা ছন্দে ফিরতে পারে বাংলাদেশ।